কৃষ্ণ নামে না শরীরে একটা শিহরণ জেগে ওঠে। এই যে আপনারা 4টে ঘন্টার জন্য কীর্তনটাকে শোনার জন্য বসেছে, এই কীর্তনটাকে যদি এক মন প্রাণ দিয়ে শ্রবণ করতে পারেন না, যতবার কৃষ্ণ নামটা তোমার কানেতে যাবে ততবার তোমার অন্তরের মধ্যে ভক্তি আসবে। আর ভক্তি যখনই আসবে না, তখনই তোমার চোখ থেকে 2 ফোঁটা জল ঝরে যাবে। তখনই তোমাকে বুঝে নিতে হবে যে ভগবান আর অন্য জায়গায় নেই, ও ভগবান তখন তোমার হৃদয় সিংহাসনেতে বসে পড়েছে। যেই মা শুনেছে দরজার বাইরে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, মা কি করেছে? কৃষ্ণকে দেখবে বলে আধ ভেজা কাপড়টাকে কোন রকমে জড়িয়ে নিয়ে যেই ছুটে গিয়ে দরজাখানা খুলেছে, দেখতে পাচ্ছে কৃষ্ণ নাই, কৃষ্ণ তখন চলে গেছে। মা চিৎকার করে ডেকে উঠেছে, কৃষ্ণ রে! চলে গেলে কৃষ্ণ, আমাকে কেউ মা বলে ডাকে না রে কৃষ্ণ। মা নামে কত আনন্দ পাওয়া যায়, মা নামে কত প্রেম পাওয়া যায়। শাঁখা সিঁদুর পড়লে হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা গো? কটা মেয়ে আজকে শাঁখা সিঁদুরের মর্যাদা দিতে পারে গো? পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী জিনিস কি জানেন? একমাত্র লোহা। যে লোহার দ্বারায় 50 তলা বিল্ডিং পর্যন্ত খাড়াই ভাবে দাঁড়িয়ে যায়। লোহার থেকে শক্তিশালী জিনিস কি? একমাত্র আগুন। যে আগুনের দ্বারায় লোহাকে গলিয়ে দেওয়া যেতে পারে। আগুনের থেকে শক্তিশালী জিনিস কি? একমাত্র জল। যে জলের দ্বারায় আগুনকে নিভিয়ে দেওয়া যেতে পারে। জলের থেকে শক্তিশালী জিনিসকে একমাত্র মানুষ। যে মানুষ পানীয় জল হিসাবে জলকে খেয়ে নিতে পারে। মানুষের থেকে শক্তিশালী জিনিসকে একমাত্র মৃত্যু। মৃত্যু যদি কোনো মানুষের সামনে চলে আসে, যতই তাকে ভেলোর বীজি নিয়ে যাও না কেন, কোনোদিন মানুষ তাকে বাঁচাতে পারে না। তাহলে মৃত্যুর থেকে সব থেকে শক্তিশালী জিনিস কি? একমাত্র একটা গর্ভধারিণী মা। মানুষের কোথাও শরীরের মধ্যে ছোট্ট টিউমার হয়ে গেলে কত যন্ত্রণায় আচার কাচার খায়। তাহলে যে মা 10 মাস 10 দিন আজকে সন্তানকে গর্ভে ধরে রাখে গো, সেই মায়ের কত যন্ত্রণা হয় মায়েরাই জানে। নার্সিং হোমের বেডেতে কি যে যন্ত্রণা, মায়েরা ভগবানকে জানাচ্ছে আমার মৃত্যু দিয়ে দাও, কিন্তু আমার ছেলেটাকে তুমি পৃথিবীর আলোটা দেখে। যে মা আজকে নিজের মরণের কথা ভাবে না। পাড়ার মধ্যে কোনো বাচ্চা ছেলে যদি একবার জলে ডুবে মরে যায় না, সবাই পাড়ার ছুটে ছুটে দেখতে যায়, কিন্তু মা কি করে? তার বাচ্চা ছেলে যদি থাকে কোলে করে ধরে থাকে। ছেলে বলে মা আমাকে নামিয়ে দাও না, আমি তো হাঁটতে পারি গো। মা তখন বলে না বাবা, তোকে আমি নামাবো না, কারণ তোর মতো একটা বাচ্চা ছেলে ওই পাড়াতে জলে ডুবে মরে গেছে। তাহলে মায়ের কাছে সন্তান কতটা আদরে। তদ্রূপ যেই মা শুনেছে যে কৃষ্ণ তাকে মা বলে ডেকেছে, কৃষ্ণ তাকে দেখতে পাচ্ছে না, চলে গেছে। ভগবান আজকে চলে যাচ্ছে বলে পরাশরী মা আমার দরজার সম্মুখে দাঁড়িয়ে চোখ বন্ধ করে চোখের জলেতে কাঁদছে। বলে উঠল, যতক্ষণ না পর্যন্ত তুই আমার সামনে এসে দাঁড়াবি ততক্ষণ পর্যন্ত এই চোখ দুটো আমি খুলব। তাতে যদি সারা জীবন চোখ বন্ধ করে থাকতে হয় আমি তাই। ভক্ত যদি 2 ফোঁটা চোখের জলে কাঁদে, ভগবান থাকতে পারে না। কারণ ভগবান চিন্তা করে ভক্ত যদি না থাকতো আমাকে ভগবান বলে ডাকতো কে? ভক্ত যদি না থাকতো আমাকে 3 বেলা সেবা দিত কে? ভক্ত যদি না থাকতো আমার চরণ তলে ধূপ বাতি জ্বেলে দিত কে?
বলুন আপনাদের বাড়ির পোষা ময়না পাখিটা ভগবানকে 3 বেলা সেবা দিতে পারবে? পারবে। আপনার বাড়ির অ্যালসিশিয়ান কুকুরটা ভগবানকে 3 বেলা সেবা দিতে পারবে? পারবে। কিন্তু আপনি পারবেন। তদ্রূপ মা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলেতে কাঁদছে, ভগবান আজকে থাকতে পারছে না। মা কি করেছে, যেই কাঁদছে ভগবান কৃষ্ণ ছেলের বেশে বাচ্চা হয়ে আজকে মায়ের পিছনে দাঁড়িয়ে মায়ের আঁচলটাকে টেনে ধরে আজকে ডেকে উঠেছে, মা। পরাশরী মা আমার চোখ দুটো খুলেই দেখতে পাচ্ছে সম্মুখে দাঁড়িয়ে আছে মুরলী হাতে ভগবান সে কৃষ্ণ। হরে কৃষ্ণ, তোর এত দয়া, তোর এত করুণা রে কৃষ্ণ। তুই আমার মতো একটা ভিখারির বাড়িতে এলি কৃষ্ণ। আমার ঘরে তো কিছু খাবার দাবার নেই রে বাবা। এই মায়ে চোখের জলটা মোট, তুই কাঁদছিস কেন? মোট চোখের জলটা মোট, আমাকে ঘরে নিয়ে। মা কি করেছে, ভগবানের হাতটা ধরে ঘরের ভেতরে নিয়ে গেছে। আর ওই ঘরের ভেতরে নিয়ে গিয়ে, দাঁড়া বাবা একটু দাঁড়া। মা কি করেছে, রান্নাঘরের ভেতরে ঢুকে, আর ওই রান্নাঘরের ভেতরে ঢুকে ভগবানকে খাওয়াবে বলে হাঁড়ি কলসি নেড়ে নেড়ে দেখছে এক মুষ্টি চাল বলে। ভগবান আমার ঘরে এলো, তাকে আমি কিছু সেবা দিতে পারবো না। আমি তাকে সেবা দিতে পারবো না। স্বামীটা কখন ভিক্ষে করতে গেছে এখনো পর্যন্ত ফিরল না। স্বামী গো, তুমি আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করো না। যার জন্য ভিক্ষে করছো সেই ভগবান আমার ঘরে এসে বসে আছে। গৃহ স্বামীর কথা চিন্তা করছে, জগৎ স্বামী ঘরে এসে বসে আছে। কিন্তু অন্তর্যামী ভগবান সর্বস্ব কিছু জানে। চিৎকার করে ডেকে উঠেছে, মারে। ঘরের ভেতরে বসে বসে তুই আরে কাঁদিস না রে। আমি জানি তোর ঘরে কিছু নেই, কিন্তু শোন, তুই যখন আমাকে চলে যেতে বলেছিলিস, আমি যাবার সময় তোর কলা বাগানেতে গিয়েছিলাম। কলা বাগানে কেন গিয়েছিলি? তোর কলা বাগানে গিয়ে দেখি তোর একটা কলা গাছে না একাধিক পাকা কলা হয়ে আছে। দেখেছিস কৃষ্ণ? হ্যাঁ দেখেছি। পাকা কলা খাবি বাবা? মা কি করেছে, ছুটে গিয়ে কলার কাঁদি দেখে কলার ওই কাঁদিটাকে কেটে এনে কৃষ্ণের সামনেতে বসিয়ে দিয়ে মা আজকে ভক্তি ভরে ভগবানের দিকে তাকিয়ে আছে, কলার কাঁদিটার দিকে দেখছে না। একটা করে কলা ছিঁড়ছে, কলাটাকে ছাড়াতে ছাড়াতে মাঝে কখন শ্বাসটাকে ফেলে দিয়েছে বুঝতে পারেনি। কলার খোসাটাই ভগবানের বদলে দিয়ে বল, কৃষ্ণ গাছের পাকা কলা তোর কেমন লাগছে? ভগবান বলে, ভালো লাগছে, আমার বড় ভালো লাগছে। আর একটা দেব দে, আর একটা আমাকে ছাড়িয়ে দে। আপনারা কি করছেন, সন্তানকে খাওয়াচ্ছেন। ছেলেটা যদি না খেতে যায়, মা বলে বাবা একটু দুধ দেবো, ভাতটা খেয়ে নিবি। বাবা একটু চিনি দেবো, ভাতটা খেয়ে নিবি। কেন? যাতে ছেলেটা ভাত খায়। ছেলেটাকে খাওয়াচ্ছেন। যদি আজকে ছেলেটা বলে মা আমাকে আর একটু দেবে, মা দেখতে পাচ্ছে থালায় আর কিছু নেই, কিন্তু মায়ের যেটা রেখে দিয়েছিল সেটা এনে নিজের ছেলেকে খাইয়ে পেট ভরিয়ে দেয়। তাহলে সন্তানের যেমন পেট ভরলে মায়েদের পেট ভরে যায়, তদ্রূপ যেই ভগবান বলেছে আর একটা ছাড়িয়ে দিয়ে, বলুন মা কি না দিয়ে থাকতে পারবে? ভগবান দেখছে এর কত অন্তরে ভক্তি আছে গো। ভক্তরা আমাকে পেয়ে কত চোখের জলেতে কাঁদতে পারে, কত এদের অন্তরে ভক্তি আছে। তাই যেই মা আবার একটা কলা ছাড়িয়েছে না, আবার ওই শ্বাসটাকে ফেলে দিয়ে কলার খোসাটাই দিয়ে বলে
বল কৃষ্ণ গাছের পাকা কলা তোর কেমন লাগছে? কৃষ্ণ কোনো উত্তর দিচ্ছে না। কৃষ্ণ শুধু চোখের জলে কেঁদে কেঁদে চিন্তা করলো, এরা যে কোনো ধাতু দিয়ে তৈরি আজ পর্যন্ত আমার জানা হলো না গো। তিন যুগে আমি ভগবান হয়েছে, কিন্তু এদের মতো ভক্ত হতে আমি পারিনি। তাই আমি কথা দিচ্ছি, এবার আমি যে যুগে আসবো আমি ভগবান হয়ে আসবো না, আমি এদের মতো ভক্ত হয়ে চলে আসবো। মালিক কোনোদিন কর্মচারীর ব্যথা বোঝে না, কিন্তু যেদিনকে মালিক কর্মচারীর কাজটা করে সেদিনকে মালিক বোঝে কর্মচারীর কত কষ্ট হয়, কত যন্ত্রণা হতে পারে। এক কাঁদি কলার খোসা ভগবানের পেটটা ভরিয়ে জগৎ মাঝে প্রমাণ করে দিল, কোন বৈষ্ণব কোন বৈষ্ণবী যদি ভক্তি বলে চোখের জলে কলার খোসাও দেয়, আমি সেটা অমৃত মনে করে সেবা করতে পারি। তাই দেখুন, তিন যুগে তিনি ভগবান, কিন্তু কলি যুগে ভক্ত হয়ে চলে এসেছে। ভক্তরা যেমন ধুলোয় পড়ে গড়াগড়ি দেয়, আমার মহাপ্রভু তিনিও নদিয়া নবদ্বীপের মাটিতে ভক্তদের চরণ তলে ধুলোতে গড়াগড়ি দিয়েছে। ভক্তরা যেমন কণ্ঠের মধ্যে তুলসীর মালা পরে থাকে, আমার মহাপ্রভু তিনিও কণ্ঠের মধ্যে তুলসীর মালা পরে আছে। দেখতে এই তো দাঁড়িয়ে। তাহলে আমাদের কণ্ঠে একটা তুলসীর মালা ধরতে গেলে সাগর শুকিয়ে যায়। আরে একটা কথা বলি, যারা মালা পড়েননি তাদেরকে একটা কথা বলে যায়, মালা আপনারা পড়বেন, যদি লজ্জা লাগে রাতের বেলা যখন বিছানায় ঘুমাতে যাবেন তখন পরে শুয়ে পড়বেন। দিনের বেলা মালা খুলে বালিশের তলায় রেখে দেবেন। অভ্যাসটা করুন, দেখবেন খুলতে 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 একদিন হয়তো আপনার মনের মধ্যে হবে থাক আর কি আর খুলবো না, বড় কাজ আছে। সেই দিনকে যে মালার কাজ আপনার শুরু হয়ে গেছে আপনি সেটা বুঝতে পারবেন। তাই করবে আনন্দ হরি হরি। আগে পড়া তো শুরু করুন, তবে তো আপনার কাজ হবে। আমি বলি অনেককে যে নিরামিষ খেলেও আজকে মালা পড়ো, আমিষ খেলেও মালা পড়ো। কেন? কারণ যেদিনকে তোমার আজকে মালার কাজ শুরু হয়ে যাবে না, সেদিনকে আমিষ খেতে তোমার আর ইচ্ছা করবে না। প্রকৃত বৈষ্ণবকে হলো একমাত্র ভোলানাথ। সেই ভোলানাথ কি করেছে? নিচে ত্রিপুরাসুর শুয়ে পড়ে ছটফট করছে। ভোলানাথ বলে উঠল, আমি তোকে মারবো না, আমি চলে যাচ্ছি। যেই ভোলানাথ আজকে কৃপা করে চলে যাচ্ছে, ত্রিপুরাসুর ছটফট করছে। সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর ঈশ্বর সত্য হে সত্য হি শিব হে শিব হি সত্য হে সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর वृंदावन में दया करो प्रभु सबको इनको दया करो प्रभु सबको इनको घरे घरे आंगन में कृपा ही के बना सत्यम शिवम हरि बोल हरि बोल हरि बोल सत्यम शिवम सुंदर सत्यम शिवम सुंदर सत्यम शिवम सुंदर बोलिए एक बार परम वैष्णव भोलानाथ के
দেবাদিদেব মহাদেবকে যারা বাড়ি গেল তাদের হলো কে? স্বর্গে আজকে 33 কোটি দেবদেবীর মধ্যে শান্তি ফিরে এলো। কিন্তু দেখবেন কথায় আছে কারোর পৌষ মাস আবার কারোর সর্বনাশ। সব থেকে বেশি ক্ষতিটা কার হলো জানেন? যার গর্ভে আছে 5 মাসের সন্তান, সেই প্রভাবতী। প্রকৃত স্ত্রী আপনি কাকে বলবেন? স্বামী যদি বিদেশে কোথাও কাজে যায়, স্বামীর যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, যে প্রকৃত স্ত্রী হবে সে ঠিক বুঝে নিতে পারে যে আমার স্বামীর কিছু ঘটনা ঘটে যায়। তদ্রূপ প্রভাবতী আজকে প্রতিটা দিনে সকালবেলা দরজার সম্মুখে দাঁড়ায়, আর ওই দরজার সম্মুখে দাঁড়িয়ে প্রতিটা দিন শুধু চিন্তা করে স্বামীটা কবে ফিরবে বলো। রাস্তার দিকে তাকিয়ে থাকে, সকাল থেকে দুপুর হয়ে যায় তখনও ত্রিপুরাসুর ঘরেতে ফেরে। দুপুর থেকে আজকে সন্ধ্যে হয়ে গেল, তখন এক ফোঁটা জল কিন্তু প্রভাবতীর পেটের মধ্যে পড়েনি। মনে মনে চিন্তা করছে স্বামীটা কি আজকে ফিরবে না গো। সন্ধ্যে গড়িয়ে রাত্রির হয়ে গেল মায়ের, কিন্তু রাতের বেলা দেখতে পাচ্ছে স্বামীটা ফিরছে না। দরজার মধ্যে খিল দিয়েছে, যেই খিল দিয়ে বিছানাতে শুয়ে পড়েছে, দেখতে পাচ্ছে স্বামীটা আসছে না। কেমন যেন স্বামীর কথা চিন্তা করতে করতে প্রভাবতী ঘুমিয়ে পড়েছে। প্রভাবতী যখন ঘুমিয়ে পড়েছে না, গভীর রাত্রিরে হঠাৎ আজকে প্রভাবতী শুনতে পেল কে যেন তার দরজার সম্মুখে দাঁড়িয়ে ধাক্কা মারছে। যেই আজকে দরজার আওয়াজটা পেয়েছে, প্রভাবতী কি করলো? দরজার আওয়াজটা শুনতে পেয়ে স্বামীটা এসে গেছে এটা ভেবে আজকে ওই বিছানা পরিত্যাগ করে ছুটে গিয়ে যেই দরজাখানা খুলেছে, দেখতে পাচ্ছে স্বামীটা দাঁড়িয়ে নেই। আজকে হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, দরজার নিচে পড়ে আছে। প্রভাবতী তাড়াতাড়ি করে স্বামীর দেহটাকে তুলে নিয়ে বলে উঠল, স্বামী গো, তোমাকে কত করে বারণ করলাম যে তুমি যুদ্ধ করতে যেও না। আমার তো মনে হচ্ছে তোমার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, গোটা শরীর থেকে ঝরঝর করে রক্তগুলো জোরে জোরে পড়ে যাচ্ছে। অল্প কিছুক্ষণ পরে তুমি তো মরে যাবে। প্রভাবতী, আমার কিন্তু বেশি কোনো সময় নেই প্রভাবতী। আজকে আমার কণ্ঠস্বরটা রুদ্ধ হয়ে গেছে। আজকে স্বর্গ থেকে 33 কোটি দেবতার দল নেমে এসেছে মর্তের মাটিতে। দৈত্যদের যেখানে দেখছে টুকরো টুকরো করে কেটে ফেলছে। একটা কথা বলি শোনো, আজকে আমি অল্প কিছুক্ষণ পরে মরে যাব, কিন্তু আমি মরে যাবার পরে আমার দেহটাকে তোমার কোল থেকে নামিয়ে দিয়ে তোমার গর্ভে যে 5 মাসের সন্তান আছে, ওই সন্তানটাকে নিয়ে চলে যাবে কোন একটা গভীর জঙ্গলের মধ্যে। আমার মায়া তুমি ত্যাগ করে দেবে। স্বামী, এটা শোনার জন্য কি আজকে তুমি আমার স্মৃতিতে সিঁদুরটা পরিয়েছিলে? একটা বারের জন্য তুমি চিন্তা করলে না যে তুমি আজকে মরে গেলে আমি আজকে একা হয়ে যাব? কোথায় কি আমার এই সন্তানটাকে জন্ম দেব? তাকে আমি কি খাওয়াবো, কি পরাবো? একটা বারের জন্য তুমি চিন্তা করলে? প্রভাবতী, এত কথা শোনার মতো সময় নেই। একটা কথা বলি শোনো, আজকে আমি যখন মরে যাব আমার দেহটাকে তুমি মায়া ত্যাগ করে দেবে। এই সন্তানকে নিয়ে চলে যাবে কোন একটা গভীর পাহাড়ের জঙ্গলে, যে জঙ্গলেতে গিয়ে আমাদের সন্তানটার জন্ম দেবে। আর এত পরম হরিভক্ত তৈরি করবে, যার বদনের হরিনাম শুনে গোলক থেকে ভগবান মর্তলোকে নেমে এসে আমাদের সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। যাও, কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমার জীবন। কিসেরই কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ও গো তাই গৌর হরি বল, হরি বল। ও গো নারায়ণ, সাজে সাজালে ও গো নারায়ণ, সাজে সাজালে ও গো নারায়ণ, আধারে
সাজে সাজালে ওগো নারায়ণ, সাজে সাজালে ওগো নারায়ণ। ও দয়া অপরাধে সাজা দিলে বলো দয়া। যে স্ত্রীর মাথার উপর থেকে স্বামীটা একবার চলে যায়, এই প্রভাবতীর গানে সন্তুষ্ট হইয়া এই ছেলেকে আমি 85 টাকা উপহার দিলাম, সেই সঙ্গে একটু নাচের অনুরোধ করলাম, ছেলে যেন একটু নাচিয়ে আমাদের দেখিয়ে দেয়। সব কি নাচানাচি করবেন নাকি? এখন ঘটনা হচ্ছে নাচানাচি আগে লীলাটা শেষ করে তাড়াতাড়ি, তবে আমি নাচানাচি হবে, ঠিক আছে? বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, যারা ঘুমাচ্ছে তাদের হলো কে? এখন ঘটনা হলো কোন স্ত্রীর মাথার উপর থেকে যদি স্বামীটা একবার চলে যায় না, সেই স্ত্রী আজকে বুঝতে পারে যে স্বামী না থাকার কতটা জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। আজকে ওই প্রভাবতী কি করেছে, স্বামীকে পরিত্যাগ করে দিয়ে 3টে দিন শুধু আজকে পথ চলেছে। 3টে দিন পথ চলার পরে রাত কেটে দিন হয়ে গেছে, দিন কেটে রাত হয়ে গেছে, পায়ের মধ্যে কত কাঁটা ফুটে গেছে সেদিকে লক্ষ্য নেই, শাড়ির আঁচলটা কাঁটা গাছে লেগে ছিটতে ছিটতে ছোট হয়ে গেছে সেদিকে লক্ষ্য নেই। কিন্তু না খেয়ে না ঘুমিয়ে প্রভাবতী আজকে রুগ্ন শুকনো হয়ে যাচ্ছে। সে মনে মনে চিন্তা করলো 3টে দিন আমার পেটের মধ্যে এক ফোঁটা জল পর্যন্ত গেল না। প্রভাবতী এটাও ভাবলো যে কানে কোনোদিন শুনেছি সন্তান গর্ভে থাকাকালীন মা খেলে তবে নাকি পেটের ছেলেটা খায়, মা ঘুমালে তবে নাকি পেটের ছেলেটা ঘুমায়। তাহলে আজকে 3টে দিন আমার পেটে এক ফোঁটা জল পর্যন্ত গেল না, তার মানে আমার ছেলেটা কি আজকে মরে গেছে? না খেয়ে না ঘুমিয়ে রুগ্ন শুকনো হয়ে যেই ফাঁকা মাঠে গিয়ে বসেছে কেমন যেন ঘুমিয়ে পড়েছে। কিন্তু কথায় আছে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এখন প্রভাবতী যেখানে বসে ঘুমাচ্ছিল ওই রাস্তা দিয়ে আসছিল কে? দেবতাদের যিনি রাজা দেবরাজ ইন্দ্র। নারী লোভে উর্বশী মেনকার যিনি শুধু নিত্য দেখতে থাকেন, মেয়েদের শরীরে চোখ যাওয়া মাত্রই যার লোভে লালসাগুলো বেড়ে যায়, সেই দেবরাজ ইন্দ্র যখন রাস্তা দিয়ে আসছে হঠাৎ আজ গেল কে ঘুমাচ্ছে ওখানে? না না ওকে ডেকে দাও না, পড়ে যাবে যে। না না এখানে কথা বলছি না, ঘাড় ঘুরিয়ে লাভ না।
মানে দেবরাজ ইন্দ্র দেখতে পাচ্ছে মাঠের মধ্যেখানে কে বসে বসে ঘুমাচ্ছে। এখন হঠাৎ যেই সামনে গিয়ে দাঁড়িয়েছে দেবরাজ ইন্দ্র কি করেছে চিনতে পেরে গেছে, আরে এ তো সেই ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতী না। ও স্বামীটা মরে গেছে, তার মানে কোথায় যাবে ঠিক করতে পারছে না, পাগলির মতো বেরিয়ে পড়েছে। কিন্তু দেবরাজ ইন্দ্র আজকে যতই লক্ষ্য করছে ততই তার লোভ লালসা গুলো বাড়ছে। কিছুক্ষণ পরে বুঝতে পেরে গেল এর পেটের মধ্যে একটা বাচ্চা আছে, দেখতে পাচ্ছি যে। প্রভাবতী চিন্তা করলো সন্তানটা জন্ম নিলেই বাপ, হরি বল হরি বল। দেবরাজ ইন্দ্র চিন্তা করলো যে আজকে সন্তানটা জন্ম নিলেই বাপ গুণে বেটা হবে, কিন্তু সন্তানটাকে তো বাঁচিয়ে রাখলে হবে না, কারণ এর বাবা কি করেছিল, আমাদেরকে মেরে ঘর থেকে বের করে দিয়েছিল। তাই আজকে এক কাজ করে একে দেখতে শুনতে ভালো, আমার আশ্রমেতে নিয়ে যাই, আর ওই আশ্রমে নিয়ে গিয়ে সন্তানটা জন্ম দেব, গলাটিতে আমি মেরে দেব। সন্তানটাকে মেরে দিয়ে আর এই প্রভাবতীকে দেখতে শুনতে ভালো, উর্বশী মেনকার মতো শুধু আমি এর নৃত্য দেখতে থাকবো। দেবরাজ ইন্দ্র কি করেছে, সিদ্ধান্ত করে ওই প্রভাবতী যখন ঘুমাচ্ছিল চুলের মুঠিটাকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। চলো চলো চলো। অসহ্য যন্ত্রণায় প্রভাবতী চিৎকার করে উঠল, আমার কি কেউ নেই? সেই দেবরাজ ইন্দ্র প্রভাবতীর চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। রাস্তার মধ্যে কত নুড়ি পাথর, গর্ভটাতে লেগে চামড়া ছিটতে ছিটতে রক্ত ঝরে ঝরে পড়ছে। অসহ্য যন্ত্রণায় সহ্য করতে না পেরে চিৎকার করে ডেকে উঠেছে, প্রভু রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান। তিলক তারণ বিপদ ভঞ্জন, তুমি যে দেব নারায়ণ, প্রভু বিপদ ভঞ্জন, তুমি যে দেব নারায়ণ। তিলক তারণ বিপদ ভঞ্জন, তুমি যে দেব নারায়ণ। তারণ বিপদ ভঞ্জন, তুমি যে দেব নারায়ণ। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান। কথায় আছে, যে খায় চিনি তাকে যোগায় কে? চিন্তামণি। প্রভাবতী বড় যন্ত্রণা পেয়ে আজকে শ্রী বিষ্ণু নারায়ণকে ডেকে উঠেছে। নারায়ণ কি করেছে, থাকতে না পেরে প্রভাবতীকে বাঁচাবে বলে এমন একটা ব্যক্তিকে ডেকে পাঠিয়েছে, যে ব্যক্তিটা সর্বদাই বিনা যন্ত্রে টান দিতে দিতে হরিনাম করে। সেটাকে একমাত্র নারদ, যার কথায় হয় নারদ সেই তো নারদ। নারদ বলে কিনা, কি হবে প্রভু, আমায় ডেকেছেন কেন? না নারদ, তুমি এই মুহূর্তে চলে যাও, প্রভাবতীকে আজকে গিয়ে বাঁচাও, ওর গর্ভে সন্তান আছে, ওই প্রভাবতীকে তোমার আশ্রমে নিয়ে গিয়ে সন্তানটা জন্ম দিয়ে দাও। বাস, এখন বলার সাথে সাথে নারদ কি করেছে, বিনা যন্ত্রে টান দিতে দিতে আসছে কোথায়?
সেই প্রভাবতীকে বাঁচাবে বলে জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ রাম নারায়ণ নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম জয় নারায়ণ রাম নারায়ণ নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম জয় নারায়ণ নাম নারায়ণ নারায়ণ নাম নারায়ণ নাম নারায়ণ নাম অন্তরে 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 সর্বদাই বলা হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম অন্তরে সর্বদাই বলো হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম অন্তরে সর্বদাই বলা হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম অন্তরে সর্বদাই বলো হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম নারায়ণ 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 এই 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 কি ব্যাপার তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন সরে যাও ওখান থেকে না না রাস্তা কাট করে দাঁড়িয়ে আছো কেন এখন নারদ বলে কিনা আমি রাস্তা করে কাট করে আছি এই জন্যই তুমি কাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ দেবরাজ ইন্দ্র বলে কিনা আমি প্রভাবতীকে টানতে টানতে নিয়ে যাচ্ছি কেন বলে ওর গর্ভে বাচ্চা যে বাপ গুনে বেটা হবে তাই আমার আশ্রমেতে নিয়ে যাচ্ছি ছেলেটা জন্ম দেবে আর গলা টিপে আমি মেরে দেব আর একে তো দেখতে শুনতে ভালো উর্বশী মেনকার মতো শুধু আমি নিত্য দেখতে থাকবো নারদ বলে কিনা কি তোমার বুদ্ধি গো কে তোমাকে দেবতাদের রাজা করেছিল জীবনে তোমার জ্ঞানগম্য হবে না একটা মা কষ্ট করে সন্তানের জন্ম দেবে আর তুমি তার গলা টিপে মেরে দেবে তবে একটা কথা বলে দিচ্ছি যাকে তুমি টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে জানো সে হলো পরম হরি ভক্ত পরম কৃষ্ণ ভক্ত এখন বলার সাথে সাথে দেবরাজ ইন্দ্র কি করেছে চুলের মুঠিটাকে ছেড়ে দিলে প্রভাবতী বলে কিনা কে তুমি গো আজকে আমি তো মরে যাচ্ছিলাম ভালোই ছিল স্বামীটা আমার মরে গেছে আমার গর্ভে এক ফোঁটা জল পর্যন্ত গেল আজকে আমার গর্ভ থেকে ঝরঝর করে রক্ত ঝরে ঝরে পড়ে গেল আমি জানি আমার সন্তানটা বেঁচে নেই সন্তানটা আজকে মরে গেছে তাহলে আমার সবাই যখন মরে গেল আমি আর বাঁচতে চাই না কে তুমি এইভাবে বাঁচালে গেল নারদ বলে কিনা আমি তো নারদ প্রভাবতী বলে ও তুমি তো দরদি নেতা কেন এখানে এসেছো বলে তোমাকে আমি বাঁচাবো বলে এসেছি তাহলে কি করতে হবে না তুমি আমার সাথে আমার আশ্রমেতে চলো বলে আমার ছেলেটা তো মরে যাবে বলে তোমার ছেলে যদি মরেও যায় আমি কথা দিচ্ছি তোমার ছেলেকে বাঁচিয়ে তোমার কাছে ফিরিয়ে দেবে প্রভাবতী বলে কিনা মরা ছেলেকে বাঁচিয়ে দেবে এত পাওয়ার কোথা থেকে পাচ্ছেন নারদ বলে কিনা এ পাওয়ার একমাত্র আমারই আছে তার মানে বলে 33 কোটি দেব দেবী যদি 220 হয় আমি 440 হাই বলবো বলে সেটা তো বুঝতে পারলাম না বলে 33 কোটি দেব দেবী সবাই হলো দেবতা কিন্তু আমি আগে দেবতা তারপরে ঋষি দেবর্ষি নারদ এবার বলো আমার পাওয়ার কথা এই আমার হাতটা ধরো প্রভাবতী কি করেছে মনে মনে সিদ্ধান্ত করলো এর হাতটা ধরলে যদি সন্তানকে ফিরে পাই তাহলে এর হাতটা ধরেই চলে যাবে বাস মনের আনন্দে প্রভাবতী যন্ত্রণার কথা ভুলে গিয়ে নারদের হাতটা ধরে চলেছে তার আশ্রমের দিকে একটু উলুধ্বনি করা যাবে তাহলে একটা ভজন আস্বাদন করি না প্রভাবতী মনের আনন্দে চলেছে কে সবাই মিলে একবার উলুধ্বনি করুন দেখি উলুধ্বনি জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ
কৃষ্ণ জয় হোক বৃন্দাবন শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন কৃষ্ণ গোপীনাথ মদন শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন কৃষ্ণ গোপীনাথ মদন মদন তাই গৌর হরিবল হরিবল। বৃন্দাবনে 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 বাড়ি যাবে ঘুম পেয়েছে সেই জন্য। আচ্ছা বৃন্দাবনে যেতে গেলে কার নাম করে? বল কার নাম করে জানিস? বৃন্দাবনে যেতে গেলে কি বলে? সবই তো জানেন, তাহলে একটু বলা যাবে না? না না, যদি কারো ঘুম পেয়ে যায়, হাই যদি উঠে যায়, হাই তুলে তুলে বললো যে কোনো বললেই হবে। কে? বৃন্দাবনে 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 तीरोधाम में तीरवती में शिशी घाट में नंदकुंज सामने बोलो पेछने बोलो दाएं बोलो बाएं बोलो हवाई बोलो आबार बोलो प्रेम से बोलो आबार बोलो काका बोलो अक्की बोलो भाई बोलो बहना बोलो मामा बोलो मामी बोलो दिल से बोलो हाथ उठा के बोलो राधे राधे। কি ব্যাপার হাতগুলো সব নেমে গেল কেন? একটু তুলে রাখলে কি অসুবিধা হবে? না না, যদি অসুবিধা হয় তাহলে নামিয়ে নে। হ্যাঁ বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 ওই বৃন্দাবনেশ্বরী রাধে রাধে বৃন্দাবনেশ্বরী রাধে রাধে বৃন্দাবনেশ্বরী রাধে রাধে বৃন্দাবনেশ্বরী রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো 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 রাধে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে বাড়ি যাবো কে? কিরে সব জয় দিয়েছে তোমাকে? তার মানে এবার বাড়ি যাবে সময় হয়ে গেছে। ঘটনা হলো যে প্রভাবতী কি করলো, নারদের আশ্রমের মধ্যে এলো, আর ওই নারদের আশ্রমের মধ্যে এসে প্রভাবতী একটা সন্তানের জন্ম দিল। কিন্তু সন্তানটার নাম কি রাখবে বলো? টুম্পা সোনার মা কি নাম রাখবে? কি নাম রাখবে? আজকে স্বামীটা আগে গত হয়েছে, তারপরে সন্তানের জন্ম হয়েছে, সেই জন্য তার নাম রাখা হলো গয়া। ঠিক আছে, এই সেই গয়ার জন্ম হলো। এবার আমরা জানবো যে এই গয়া কি করে তীর্থস্থানে পরিণত হলো অল্প সময়ের মধ্যে জন্ম। ঠিক আছে, দেখতে দেখতে গয়ার যখন 5টা বছর বয়স হলো, আর এই 5 বছরের গয়া কি করে, আমাদের 5 বছরের ছেলেরা কি করে? কি করে এখনকার দিনে 5 বছরের ছেলেরা? কিছু দিক আর নাই দিক যদি আদলা সাইজের ওটাকে ধরিয়ে দেওয়া যায় না, ও সব আজকে সাইজ করে দেয়।
বলি একবার শ্রীমতী রাধা রানীকে ধুলাই দিয়ে গড়াগড়ি 5 বছরে গয়া মাতালে হয়ে যায়। হরি বলে নাচে তার জ্ঞান থাকে না। হরি বলে নাচে যে তার জ্ঞান থাকে না। হরি বলে নাচে যে তার জ্ঞান থাকে না। হরি বল 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 হরি বল। ধুলাই দিয়ে গড়া গড়ি ধুলাই ধুলাই ধুলাই। একটা কথা আপনারা বলুন তো, যে সবাই কি ধুলো কাদা মারতে চায়? মাথা খারাপ সবাই চায় না। কেন চায় না ধুলো কাদা মারতে? প্রত্যেকের একটা মান সম্মান আছে, একটা লজ্জা আছে। বলে এখন আমি ধুলো কাদা মারবো, লজ্জা করে না। কিন্তু কারা কারা ধুলো কাদা মারবে না জানেন? যারা করে বড় অহংকার, যে বলে আমি বড় মাস্টার, যে বলে আমি বড় ডাক্তার। তাই গৌর হরিবল। তাহলে দেখবে অহংকারী ব্যক্তিরা ধুলো খাদা মারতে চায় না, কিন্তু মহাপ্রভু অহংকারী ব্যক্তিদেরকে সহ্য করতে পারেন। যারা দূরে দাঁড়িয়ে থাকে ধুলো কাদা মাখবে না, তাদেরকে ধুলোতে গড়াগড়ি দেওয়ার জন্য মহাপ্রভু ব্যবস্থা কি করলো জানেন? চিনি গুড়ের বাতাসা, চিনি গুড়ের বাতাসা। আপনাদের লুট কবে দেওয়া হবে? আগামীকাল। দেখবেন বাতাসা যখন ছড়ানো হয়, কেউ কি দাঁড়িয়ে থাকতে পারবে? মাথা খারাপ। বাতাসা যখন ছড়ানো হবে, পিঁপড়ে গলা রাস্তা থাকবে। যারা যারা দাঁড়িয়ে থাকে বাতাসার দিকে তাকিয়ে তাকিয়ে একটা কথাই শুধু চিন্তা করে, কি বলতো? ধুলোর মধ্যে গড়াগড়ি দিয়ে হলেও সুন্দর পোশাক যদি আমার ছিঁড়েও যায়, আমার ওপর দিয়ে যদি কেউ মারিয়ে চলে যায়। হরি বল হরি বল। তাহলে যারা যারা ধুলো কাদা মাখবে না, যেই বাতাসা ছড়িয়ে দেয়, ধুলোর মধ্যে গড়াগড়ি দিয়ে বাতাসা করাচ্ছে, কিন্তু তারা তো জানে না যে ধুলো কাদার জন্য এতক্ষণ দূরে সরে ছিল, সেই বাতাসার মধ্যে লেগে যায় অগণিত ভক্তদের চরণের ধুলো। তাহলে ওই ধুলো মাখা বাতাসা গোড়ালো,
বদলে দিল ভক্তদের চরণ ধুলির স্পর্শে, ভগবানের কৃপায় তাদের অন্তরে কৃষ্ণ ভক্তির উদয় হয়ে। তাহলে আজকে তুমি ধুলো কাদা মাখছো না, কিন্তু এমন একটা দিন আসবে যেদিনকে তোমার শরীরটা ধুলোর সঙ্গে মিশে যাবে, তাই না? সেই জন্য একটা পদ আছে, কি বলতো? ধুলা মাখো রে, এই তো বোঝের ধুলা ধুলা মাখো রে, এই তো বোঝের ধুলা ধুলা মাখো রে, এই তো বোঝের ধুলা ধুলা মাখো রে, এই তো বোঝের ধুলা। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নয়, ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নয়, ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নয়, ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নয়। এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানো, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানো। ধুলা মাখো রে, এই তো বোঝের ধুলা ধুলা মাখো রে, এই তো বোঝের ধুলা। হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। প্রেমে ভক্তি দিয়ে ডাকলে তারে পাওয়া যায়, প্রেম ভক্তি দিয়ে ডাকলে তারে পাওয়া যায়, প্রেমে ভক্তি দিয়ে ডাকলে তারে পাওয়া যায়, প্রেম ভক্তি দিয়ে ডাকলে তারে পাওয়া যায়। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে। তাহলে গয়া কি করছে? আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু ঘটনা হলো গয়া মনে মনে সিদ্ধান্ত কি করছে জানেন? প্রভাবতীর বয়সটা বাড়লো, সে একদিন মারা গেল, কিন্তু গয়া এবার ঠিক করছে জন্মের পর থেকে যে ভগবানকে দেখে আসছে ও তো অচল ভগবান, ও একই জায়গাতেই দাঁড়িয়ে থাকে, ওর হাত আছে কোনোদিন হাত নড়ে না, ওর চোখ আছে চোখে কোনোদিন আজকে পাতাটাকে ফেললো না, তাহলে ও হলো অচল ভগবান। তাই এই অচল ভগবানকে আমি আর দেখতে চাই না, আমি সেই সচল ভগবানকে দেখতে চাই। সেই জন্য আজকে গয়া কি করেছে? এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে জায়গাটার নাম আমি প্রথমে বলে দিয়েছিলাম, গৌড়া। গৌড়া। আর একটা প্রশ্ন রেখেছিলাম যে গয়াধামের পাশে একটা নদী আছে, যে নদীটার নাম হলো ফল্গু নদী। এখন এই ফল্গু নদীর জলটা কেন নিচে চলে গেল? তাহলে এবার ঘটনাগুলো শুনুন। একদিন রামচন্দ্রের পিতা দশরথ যখন মারা যায়, সীতা দেবী কি করেছিল? রামচন্দ্রকে খবর না দিয়ে শ্বশুর মশাইয়ের নামে পিণ্ডদান করেছিল ফল্গু নদীর তীরে। রামচন্দ্র যখন খবর পেয়েছিল তখন বলেছিল সীতা দেবী যে আমার বাবা মারা গেছে, তুমি আমাকে খবর দিলে না কেন? বাবার তো বাৎসরিক ক্রিয়াকর্ম অনেক বাকি রয়ে গেছে। সীতা দেবী তখন বলেছিল না, তোমার বাবার বাৎসরিক ক্রিয়াকর্ম আমি সব করে দিয়েছি। রামচন্দ্র তখন বলেছিল আমি তার প্রমাণ দেখতে চাই। সীতা দেবী বলেছিল হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে, চল আমি তোমাকে দেখাচ্ছি। যে নদীর তীরে আজকে পিণ্ডদান করেছিল, সীতা কি করেছিল? রামচন্দ্রকে সঙ্গে করে নিয়ে ফল্গু নদীর তীরে এসে দাঁড়িয়েছিল। সীতা দেবী বলেছিল যে ওরে ফল্গু, আমার প্রভুকে আজকে তুই একটা সত্যি কথাটা বলে দিলে যে তোর তীরে আমি পিণ্ডদান করে গেছি। ফল্গু নদী দেখে যখন বলেছিল যে আমার তীরেতে রাম এসে দাঁড়িয়েছে, রাম মানে তো ভগবান, আর ভগবান আমার তীরে এসে দাঁড়িয়েছে। এখন ফল্গু কি করেছে? আনন্দ করতে করতে হঠাৎ করে মিথ্যে কথা বলে দিয়েছে, ও প্রভু, প্রভু গো, সীতাকে আমি চিনি না, জানি না, কখন পিণ্ডদান করেছে বুঝতেই পারি। একটা মিথ্যে কথা বলা। সীতা দেবী রামচন্দ্রের মাঝখান থেকে 5 ইঞ্চি নয়, 10 ইঞ্চি নয়, 20 ইঞ্চির একটা পাঁচিল উঠে গিয়েছে। একটা মিথ্যে কথা বলাতে সীতা দেবীর আজকে সুন্দর হৃদয়টা শুকনো মরুভূমি হয়ে গিয়েছিল। তখন ওই তীব্র অভিশাপ দিয়েছিল, ওরে ফল্গু, তুই এত বড় মিথ্যে কথা আজকে বলতে পারলি? তীব্র অভিশাপ দিচ্ছে, যেমন করে একটা মিথ্যে কথা বলে আমার সুন্দর হৃদয়টাকে আজকে শুকনো মরুভূমি করে দিলে, আজকের পর থেকে তোর নদীর জল নিচে চলে যাবে।
তোর জলের ওপরে বালি মরুভূমিতে ঢাকা পড়ে থাকবে, মানুষের কুকুরে বেড়ালে নোংরা করে রেখে দিয়ে যাবে। কেন হয়েছিল এটা? একমাত্র সীতা দেবীর অভিশাপ। যারা যারা আজকে গয়া ধামে গেছেন তারা কিন্তু দেখেছেন এখনো পর্যন্ত ফল্গু নদীর জল নিচে চলে গেছে, কিন্তু সীতা দেবী বলেছিল এটা আমার একটা প্রমাণ নয়, আরো একটা প্রমাণ আছে। যে গাছের তলায় আমি পিণ্ডদান করেছি, বটবৃক্ষের তলায় এসে দাঁড়িয়েছি, বলেছিল ওরে বটবৃক্ষ তুই অন্তত একটা সত্যি কথা বল। বটবৃক্ষ সত্যি কথা বলেছিল, হ্যাঁ প্রভু আজকে তোমার বাবার নামে সীতা দেবী আমারই বৃক্ষের তলায় পিণ্ডদান করে দিয়ে একটা সত্যি কথা বলায় সীতা দেবীর শুকনো মরুভূমি হৃদয়টা শান্তিময় হয়ে গিয়েছিল। আজকে ওই বটবৃক্ষকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেছিল, ওরে বটবৃক্ষ তুই যুগ যুগ ধরে অমর হয়ে থাকবি। যেমন করে একটা সত্যি কথা বলে আমার এই হৃদয়টাকে কত শান্তিময় করে দিলি, কোন মানুষ যখন তোর তলায় এসে আশ্রয় নেবে তাদেরও শরীরটাকে এইভাবে শান্তিময় তুই করে দিবি। তাই বলো বটবৃক্ষের কোনোদিন মৃত্যু আছে কি? নেই। বটবৃক্ষের তলায় গিয়ে দাঁড়াবেন, আপনার শরীরটা শান্তি পাবে। তদ্র সেই গৌড়ার মাটিতে এসে বসে থেকে আমাদের ভক্ত গয়া সচল ভগবানকে দেখবে বলে গৌড়ার মাটিতে বসে বসে নয়ন দুখানা বুঝিয়ে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে স্মরণ করছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 কৃষ্ণ। গয়া আজকে এত হরিনামে মেতে উঠেছে যে গয়ার বদলের হরিনামকে ধাক্কা মেরেছে ইন্দ্রলোক। এখন যেই দেবরাজ ইন্দ্র হরিনামটা শুনতে পেয়েছে না বড় সন্তুষ্ট হয়েছে। এবার ওই ভক্তকে দর্শন করবে বলে ইন্দ্রলোক থেকে আসছে কে বলতো? সচিরে সঙ্গে করি ইন্দ্রলোক ছাড়ে, সচিরে সঙ্গে করি ইন্দ্রলোক ছাড়ি, সচিরে সঙ্গে করি ইন্দ্রলোক ছাড়ে, সচিরে সঙ্গে করি ইন্দ্রলোক ছাড়ি। গণিত গয়া সুরের কাছে, কাছে গণিত গয়া সুরের কাছে, কাছে উপনীত গয়া সুরের কাছে। গয়ার হরিনামে গেছে ব্রহ্মলোকে। সৃষ্টিকর্তা ব্রহ্মা তার কানেতে যে হরিনামটা ধাক্কা মেরেছে, ব্রহ্মা এখন সন্তুষ্ট হয়ে উঠেছে যে মর্তলোকে এক ভক্ত এমন হরিনাম করছে যার নাম আমাদের ব্রহ্মলোকে ধাক্কা মারলো। সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করেছে? মর্তলোকে এসে ওই ভক্তকে দর্শন করবে বলে ব্রহ্মলোক থেকে কাকে নিয়ে আসছে? সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ে, সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি, সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ে, সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি। গণিত গয়া সুরের কাছে, কাছে গণিত গয়া সুরের কাছে, কাছে উপনীত গয়া সুরের কাছে। গয়ার হরিনামে গেছে শিবলোকে। যেই নামটাকে ধাক্কা মেরেছে পার্বতী মায়ের কানে, সন্তুষ্ট হয়ে উঠেছে ওই ভক্তকে দর্শন করবে, ছুটে গেছে ভোলানাথের কাছে। প্রভু মর্তলোকে আমি যাচ্ছি। বলে কেন? তুমি কি আমার সাথে যাবে? বলে কেন? কি জন্য যাব? বলে এক ভক্ত এমন হরিনাম করছে না যার নাম আমাদের কৈলাসে ধাক্কা মেরেছে। এখন ভোলানাথ বলে ও পার্বতী, যে হরিনাম করছে ওকে আমি চিনি, ওকে আমি জানি। তার মানে? বলে ওর বাবাকে তো আমি মেরে দিয়েছি, ও যদি একবার জানতে পেরে যায় ছেড়ে কথা বলবে। বলে আমি ওই জায়গায় যাব না। পার্বতী বলে সবাই চলে গেছে, কেউ স্বর্গে নেই। বলে তাই? তাহলে এবার চলো দেখি যাই। এবার ওই কৈলাস থেকে আসছে কে?
পার্বতী সঙ্গে করি শিব লোক ছাড়ে পার্বতী সঙ্গে করি শিব লোক ছাড়ি পার্বতী সঙ্গে করি শিব লোক ছাড়ে পার্বতী সঙ্গে করি শিব লোক ছাড়ি উপনীত গয়াসুরের কাছে কাছে উপনীত গয়াসুরের কাছে কাছে উপনীত গয়াসুরের কাছে। আপনারা তো এতক্ষণ ধরে কীর্তনটা শুনছেন, এবার একটা কথা বলি। ইন্দ্রলোক থেকে ইন্দ্র এলো, ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এলো, শিবলোক থেকে শিব এলো গয়ার কাছে। আর একটা লোক আছে, সেটা কোন লোক? কোন লোক? ভদ্রলোক বলে নাকি ভদ্রলোক। আচ্ছা একটু ধরিয়ে দেবো, কারা কারা জমে দক্ষিণ দ্বারে যেতে চাও একবার হাত তোলো তো দেখি। মানে এখান থেকে প্রমাণ হলো যে সবার বেঁচে থাকার কত স্বপ্ন, মরতে কেউ চায় না। একটা ভিখারিকে মরলে যেতে হবে জমলোকে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তাদেরকে মরলেও যেতে হবে জমলোকে। সেখানে গিয়ে বিচার হবে কতটা সারা জীবন পাপ করেছো, কতটা পুণ্য করেছো। যদি তুমি সারা জীবন পুণ্য করো তবে যাবে স্বর্গে, না হলে নরকেই থাকতে। এখন যমরাজ কি করে? প্রতিটা দিন মানুষের তো বিচার করে, সারাটা জীবনের মানুষের হিসেব পত্র কে রাখে জানেন? যমলোকে একটা ব্যক্তি, যে ব্যক্তিটাকে কে চিত্রগুপ্ত। এখন যমরাজ বলে নাকি এখন ঘটনা হচ্ছে যমরাজ কি করেছে বলে, প্রতিদিন তো মানুষের আমি পাপ পুণ্যের বিচার করি, সকালবেলা খাতা চলে আসে, কিন্তু আজকে খাতাটা আসছে না, দেখি একবার আমি যাই। যেই যমরাজ গিয়ে দাঁড়িয়ে, কি ব্যাপার তুমি গালে হাত দিয়ে কি চিন্তা করছো? না না, যার চিন্তা সে করবে, তুমি চিন্তা করার কে? না না মা, এখানে কথা বলছি না, ঘাড় ঘুরিয়ে লাভ না। মানে যমরাজ কি করেছে, চিত্রগুপ্তের কাছে গিয়ে দেখছে চিত্রগুপ্ত গালে হাত দিয়ে চিন্তা করছে। বলে কেন চিন্তা করছো? বলে প্রভু গো, আমি প্রতিদিন মানুষের পাপ পুণ্য খাতায় লেখালেখি করি, কিন্তু আজকে মানুষের পাপ বলে আমি লিখতে পারছি। তার মানে বলে সবাই খালি পুণ্য করে নিচ্ছে। বলে কেন? বলে মর্তলোকে এক ভক্ত এমন হরিনাম করছে না, যার বদনের হরিনামে সে ধাক্কা মেরেছে আমাদের যমলোকে। আর যমলোকে যত পাপী তাপী ছিল, সেই ভক্তের হরিনাম শুনে সবাই উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, হরি 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 বলে উদ্ধার হলো গো, হরি 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 বলে উদ্ধার হলো গো। এই যে হরিনামটা কার নাম? আপনাদের নাম না আমার নাম? যিনি হরি তারই নাম। কিন্তু ঘটনা হচ্ছে আর কতক্ষণ হবে? এবার একটু বন্ধ করলে হয় না? এবার একটু বন্ধ করার ব্যবস্থা করলে হয় না? আরে আমার যে অসুবিধা হয়ে যাবে। না না, আমার কথা বলছি না, যমরাজ নারায়ণকে গিয়ে বলছে। বলে এবার কি বন্ধ করলে হয় না? নারায়ণ বলে কি বন্ধ করবে? বলে মর্তলোকে এক ভক্ত হরিনাম করছে, সেটা কি করে বন্ধ হবে, তার ব্যবস্থা করো। নারায়ণ বলে হরিনাম করছে তো কি হবে? বলে তার হরিনাম শুনে স্বর্গে কেউ নেই, সব চলে গেছে। বলে তাই? বলে তার হরিনাম শুনে যমলোকের যত পাপী তাপী ছিল সব উদ্ধার হয়ে গেছে। নারায়ণ বলে কত বড় ভক্ত গো। এখন নারায়ণ কি করে? ও লোক যেতে হবে এক জায়গায়। লক্ষ্মী বলে কিনা তুমি যেখানে আমি সেখানে চলো। এবার নারায়ণ আর লক্ষ্মী কি করেছে? গয়ার কাছে এসে দাঁড়িয়েছে। যেই গয়ার কাছে এসে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছে 33 কোটি দেবদেবী গয়াকে ঘিরে বসে তার বদলে হরিনামকে শ্রবণ করে যাচ্ছে। শোনে দরলা যশোদা দোলা, বৃন্দাবন
বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দেখা দাও রে বরশিয়া এসো দেখা দাও হরে বরশিয়া দেখা দাও রে বরশিয়া দেখা দাও হরে তব চরণ ধরে সহিতে পারো না ভক্ত ডাকিলে সহিতে পারো না তো ডাকিলে সহিতে পারো না ভক্ত ডাকিলে সহিতে পারো না ইহাই শেখাইছ তুমি ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে যেই গয়ার সম্মুখে দাঁড়িয়ে আজকে গয়াকে ডেকে উঠেছে, গয়ার চোখ দুটো খুলেই দেখতে পাচ্ছে সম্মুখে দাঁড়িয়ে আছে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ। গয়া বলে উঠল, এসেছো প্রভু, ধন্য গয়া, ধন্য তোমার হরি সাধনা। তোমার বদনের হরি নাম শুনে স্বর্গ থেকে 33 কোটি দেবদেবী চলে এলো। 33 কোটি দেবদেবীর চরণের স্পর্শে জায়গার মাটিটা পবিত্র হয়ে গেল। তোমার বদনের হরি নাম শুনে আজকে যমলোকের পাপী দাবি উদ্ধার হয়ে গেল। তুমি প্রমাণ করে দেখিয়ে দিয়েছো যে হরি নামের কারণে কি হতে পারে। তাই আজকের পর থেকে তোমাকে দিয়ে জগৎ মাঝে প্রমাণ করে দেব যে হরি নাম করলে আজকে কি হতে পারে। সেই ভক্তকে সারাটা জীবন আমি চির অমর করে রাখতে পারি। তাই আজকে এই পবিত্র জায়গাতে, পবিত্র মাটিতে তোমাকে আমি মৃত্যু দেব না, সারাটা জীবন অমর করে রাখার জন্য তোমাকে শিলামূর্তি ধারণ করে যুগ যুগ ধরে অমর করে রেখে দেব। তাই দেখবেন যারা যারা গয়া ধামে গেছে এখনো পর্যন্ত শিলামূর্তি ধারণ হয়ে আছে সেখানে। কিন্তু 33 কোটি দেবদেবী বলে উঠল, প্রভু গয়াকে যে আপনি শিলামূর্তি ধারণ করিয়ে দিলেন, তার মানে এটা তো একটা তীর্থস্থান পরিণত হয়ে গেল। বলে হ্যাঁ, তাহলে তীর্থস্থানের আজকে মাহাত্ম্য কি থাকবে? শ্রী বিষ্ণু নারায়ণ তখন বলেছিল যে কোন পাপী তাপী ব্যক্তি যখন মারা যাবে, গয়ার কাছে এসে কেউ যদি পিণ্ডদান করতে পারে, গয়ার শরীরে আছে পুণ্যের ফল ভর্তি, তার পুণ্যের ফল পাপ ব্যক্তিকে দেবে, পাপগুলো হরণ করে গয়া তাদের আত্মার মুক্তি করে দেবে। কিন্তু গয়া তখন বলেছিল, প্রভু তুমি যে আমাকে শিলামূর্তি ধারণ করে দিলে, তীর্থস্থানে পরিণত করলে, তুমি আমার নামে জায়গাটার নাম করলে সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ,
কিন্তু তীর্থস্থানেতে ভারতবর্ষের লক্ষ লক্ষ ভক্তরা এখানে আসবে, কিন্তু শুধু যে ভক্তকে দর্শন করবে এটা তো আমি চাই না। তাই তীর্থস্থানে ভক্ত আর ভগবান একই সাথে থাকবে, এটা প্রমাণ করার জন্য তোমার একটা চরণ আমার মস্তকে অঙ্কিত করে দিয়েছে। তাই শ্রী বিষ্ণু নারায়ণ কি করেছিল, একটা চরণ রেখেছিল বলি শিরে, আর একটা চরণ রেখেছিল কোথায়, ভক্ত গয়া শিরে। গয়াকে ধরিয়ায় প্রভু আলিঙ্গন করে, আলিঙ্গন চৌদিকে ভক্তগণ হরি হরি বলে, হরি বলে। ভক্ত আর ভগবানের মিলন হইল, মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে একবার হরি হরি বলো। হরি হরি তবে একটা কথা আপনাদের ঘরে বলে যাই, যেটা আমি প্রতিটা আসরে বলি, আপনাদের ঘরে বলে যাই, এই যে আমাকে ভিক্ষেগুলো দেওয়া হয়েছে না, কখনো ভাববেন না যে আপনাদের দেওয়া ভিক্ষা আমি পেটে খাই। সারা বছর কীর্তন করে তুলে রাখি। আজকে আমার বাড়িতে অঘ্রাণ মাসের 17 তারিখে অধিবাস হয়, 18 তারিখে কীর্তন হয়, দুটো কীর্তনিয়া থাকে। ওই দিনেও আজকে সেবা থাকে রাত্রিরে। 19 তারিখে মহাপ্রভুর ভোগ দেওয়া হয়, দুপুরে হাজার হাজার ভক্তের সেবা দেওয়া হয়, সন্ধ্যায় একটা কীর্তনিয়া থাকে। প্রতিটা হরিবাসনে আমি নিমন্ত্রণ করে আসি, প্রতিটা হরিবাসন থেকে কমিটিরা আসে, ভক্তরা আসে, সাধুগুরু বৈষ্ণবরা আসে। তাই আপনাদের প্রত্যেককে নিমন্ত্রণ করে দিয়ে যাচ্ছি, অঘ্রাণ মাসের 17, 18, 19 আপনারা সবাই আমার বাড়িতে আসবেন। যদি কেউ ঠিকানা নিতে চান, ইউটিউবের মাধ্যমে, এই যে এখানে ইউটিউব হচ্ছে, ইউটিউবের মাধ্যমে উদয় পাল সার্চ করবেন, সেখানে আমার নাম্বার ঠিকানা পাবেন। আর যদি কেউ কার্ড সংগ্রহ করতে পারেন, আমার ঠিকানা পত্র আমার আসর থেকে আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকে নিমন্ত্রণ, সবাই আসবেন অঘ্রাণ মাসের 17, 18, 19। আর যদি কেউ ভিক্ষে দিতে চান, তবে সেটা আমাকে দেবেন না, গোবিন্দ সেবা ভক্ত সেবার জন্য আপনারা দেবেন। সবাই ভালো থাকুন। লীলার বিষয়বস্তু আমার এটাই ছিল মা, লীলাটা আমি এখানে সম্পন্ন করলাম। একটু আশীর্বাদ করবেন, গোবিন্দ আমাকে যে পদে নিযুক্ত করেছে, পদের যেন পদমর্যাদা রাখতে পারে। সবাই মিলে একবার বলুন, সে গুরু নিতাই গৌর আনন্দে হরি বল হরি বল।